বাড়িতে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়ি চেনে না, বান্ধবীর বাড়ি চিনি না। এই যে মিষ্টি নিয়েছি, সন্দেশ। বান্ধবী ভালো আছি বান্ধবী? এই যে এটা আমার বান্ধবী, চলে এসেছি বান্ধবী। হ্যালো এভরিওয়ান, সুমনাস ব্লগে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর বিকাল 4টে থেকে তোমাদের সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো বিকালবেলা আজকে সবাই মিলে ঠিক করলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক, যেহেতু আমার হাজব্যান্ডেরও চলে যাওয়ার সময় চলে আসছে। তো কোথায় ঘুরতে যাবো ভেবে পাচ্ছিলাম না, হঠাৎ করেই মনে হলো আজকে উল্টো রথ। তাই ভাবলাম যে সবাই মিলে যাই উল্টো রথ থেকে ঘুরে আসি। আর আমাদের এখানে না হরিণঘাটাতে একটা উল্টো রথের অনেক বড় মেলা হয়, তাই ভাবলাম যে সবাই মিলে যাই উল্টো রথের মেলাতে আজকে। তো দেখো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আকাশে মেঘটাও বেশ আছে, মানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখছি যে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, জানি না আবার কি হবে। তো চলো মেলাতে যাওয়া যাক। আর আজকে কিন্তু আমরা মেলাতে যাচ্ছি টোটো করে, কারণ টোটো করে যেতে ভীষণই ভালো লাগে। না, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে টোটোটা, মানে টোটো অটো এই দুটো আমার সবথেকে বেশি ভালো লাগে। বাস খারাপ লাগে বলবো না, মোটামুটি লাগে, কিন্তু টোটোটা আমার সবথেকে বেস্ট লাগে। আর যেতেও কিন্তু বেশ ভালো মজা হয়। তো সেই মতো দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, যেতে যেতে কিন্তু আমরা এখানে রথের দেখা পেয়ে গেলাম। আর রথটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলাতে। আর মেলাতে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে উল্টো রথ, তার জন্য কিন্তু মেলাতে প্রচণ্ড ভিড়। এতটা ভিড় হয়েছে না যে ঠিকঠাকভাবে হাঁটা চলা যাচ্ছে না। আর এই বৃষ্টির মধ্যেও, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে সারাদিন, কিন্তু ওয়েদারটা ঠান্ডা, কিন্তু মেলাতে লোকের এত ভিড় যে মেলাতে এসে এত গরম লেগে যাচ্ছে যে সেখানে দাঁড়ানোই দায় হয়ে যাচ্ছে। তো চলো মেলার ভিতর যাওয়া যাক, দেখি মেলাটা কেমন বসেছে। তো হরিণঘাটাতে কিন্তু সবসময় খুব বড়ই রথের মেলা হয়, আর এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। দেখো মেলাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর মেলাতে কিন্তু অনেক প্রকারের জিনিস এসছে। তো চলো ঘুরে দেখা যাক। তো এই যে মেলাতে এসে আমি দেখে নিলাম আমার ফেভারিট জিনিস, যেটা আমার সব থেকে বেশি পছন্দের, মথুরা কেক। মেলায় আসবো আবার মথুরা কেক খাবো না, সেটা হতে পারে বলো? তো ছুটতে চলে গেলাম আমি কেকের দোকানে, আর সেখান থেকে একটা কেক নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এই কেকটা না আমি আগে একদমই খেতাম না। মানে আমি ভাবতাম যে কি এটা মথুরা কেক, কি কেমন ধরনের কেক। আমি ভাবতাম হয়তো পেস্ট্রি টেস্টে যেমন টাইপস হয় না, হয়তো কেকটা ওরকম টাইপেরই হবে। কিন্তু একদিন খেয়েছিলাম, তারপর থেকে মানে আমি ফ্যান হয়ে গেছি এই কেকটার। এতটা ভালো লাগে আমার, মানে মেলাতে গেলে আমার এটা খেতে হবেই। তো সেই মতো আমি দেখো এখানে মথুরা কেক খেয়ে নিলাম, নিয়ে তারপর চলে এসেছিলাম কিছু জিনিস দেখার জন্য। আর এখানে এই যে বোনরা নাগরদোলা চড়বে বলে বায়না করছে, ওরা কিন্তু মেলাতে গেলে এটা চড়ে। আমি কিন্তু সত্যি কথা বলতে এই ধরনের জিনিসগুলো আমি চড়তে একদমই ভালোবাসি না, আমার ভয় লাগে। মানে ভালোবাসি না বলতে আমার ভয় লাগে, আমি কিন্তু কখনো ট্রাইও করি। সে ছোটোবেলায় একবার উঠেছিলাম আর প্রচণ্ড কান্না করেছিলাম, তারপর থেকে আর একদমই উঠি না, আমার ভীষণই ভয় লাগে। কিন্তু আমার বোনরা কিন্তু চড়তে ভীষণই পছন্দ করে। তো ওরা নাগরদোলা চড়তে গিয়েছিল, আর আমরা দেখো এখানে আমার ছেলে যেহেতু বায়না করছিল, তো ছেলেকে আর ওখানে নাগরদোলাতে উঠতে দিইনি ওদের সাথে। তো এখানে দেখো ছেলেকে নিয়ে আমি এখানে এসেছি ড্রাগন চড়তে। ড্রাগন চড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, বাচ্চাদের সাথে বেশ ড্রাগনটা চড়তে আমার খুবই ভালো লাগে। তো যেহেতু আমার ছেলে কান্না করছিল এখানে ড্রাগন চড়বে বলে, তাই আমরা ভাবলাম যে তাহলে আমরা দুজন ছেলেকে নিয়ে একটু ড্রাগন চড়ি। তো দেখো এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এখানে খুব বেশি সিট ছিল না, একটাই সিট ছিল, তো মানে তিনজনে। তো আমরা তিনজন এখন এখানে বসবো। আর এখানে এসে দেখি আমাদের পেছনের সিটে কয়েকটা বাচ্চা বসে রয়েছে। বাচ্চাগুলোর সাথে না আমার ছেলে প্রচণ্ড আনন্দ করেছিল, আর আমিও না বেশ মজা পেয়েছিলাম। মানে ওরা অনেক প্রকার কথা বলছিল, তো বেশ মানে ভালো ভালো কথা বলছিল। ওদের ছেড়ে দিয়েছে। আর আমার কিন্তু ড্রাগন চড়তে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। একবার আমি চড়েছিলাম, মানে ফার্স্টবার আমি ড্রাগন চড়েছিলাম যে ঘোষপাড়ায় আইটিআর যে মেলাটা হয় ওই মেলাটাতে। মানে তখন না ওখানে এত স্পিড ছিল ড্রাগনটা যে সেখানে পর্যন্ত আমার ভয় করছিল। তো এই ড্রাগনগুলো না, মানে এই মেলার ড্রাগনগুলো অতটা স্পিডে চলে না, বেশ একটু নর্মালের ভিতরে, মানে একটু আস্তেই চলে, কিন্তু বেশ ভালো লাগে চড়তে। আর বাচ্চাদের সাথে তো আমি ভীষণই মজা করছিলাম, আর আমার ছেলেও কিন্তু ভীষণ এনজয় করছিল।
তারপর ওখান থেকে এসে আমরা চলে এসেছিলাম আমার মেলার ভিতরে কিছু জিনিসপত্র পাওয়া যায় কিনা কেনার জন্য। আর আমি না মেলা থেকে খুব বেশি জিনিস কিনি না, কারণ মেলার জিনিস না বেশিরভাগটাই ভালো হয় না। তো কিনে আনবো ভালো, আর বাড়িতে এসে দেখবো যে জিনিসটা খারাপ কিংবা মানে কি বলবো ভালো নয়, ভেঙে গেছে। আর তার থেকে বড় কথা প্রচণ্ড দাম হয় মেলাতে, ওর জন্য মেলা থেকে কিছু তেমনভাবে আমি কিনিনি। তো তারপর এখানে চলে এসেছিলাম খাবারের দোকানে। আর মেলায় এসেছি বাড়ির জন্য খাবার নেবো না সেটা তো হতেই পারে না। তো এখানে এসে কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম, আর বন্ধুদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কিছু খাবি কিনা। তো এখানে কিছু টুকিটাকি খাবার নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য, জিলাপি বাদাম এইসব নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো আমি ফুচকা খাইনি, বোনরা ফুচকা খেয়েছিল আর একটু ঘুগনি খেয়েছিল। আর আমার সত্যি কথা বলতে কি ঘুগনি খেতে একদমই ভালো লাগছিল না, ওই জন্য আমি না একটা আইসক্রিম নিয়েছিলাম। আর ভীষণ গরম পড়ছিল, তো ওই জন্য ভাবলাম যে এটাই সব থেকে বেস্ট খাবার হবে। তো দেখো এখানে আমি একটা আইসক্রিম নিয়ে খেতে আরম্ভ করেছি। আর এদিকে দেখো বন্ধুরা, গরমে কিন্তু আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে এতটা গরম লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আমার রীতিমতো ঘেমে একাকার হয়ে গেছে সবাই, মানে কখন মেলা থেকে বেরিয়ে আসবো এটাই ভাবছি। তো দেখো বন্ধুরা, আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। এসে আমরা হরিণঘাটাতে, মানে যেই টোটোটা করে আমরা এসেছিলাম না, সেই টোটোটার যেহেতু ভাড়া ছিল তো ওই টোটোটা চলে গেছিলো। তো এখানে দেখো আমরা অটো ধরে নিয়েছি, অটো করে এখন যাব আমার বান্ধবীর বাড়িতে। আমার ছোটোবেলার বান্ধবী বলতে পারো, মানে ছোটোবেলায় স্কুল লাইফের বান্ধবী বলতে একটা বান্ধবীর সাথেই যোগাযোগ আছে। আর বান্ধবীরা সব কোথায় চলে গেছে, কারোর সাথে তেমন কথাবার্তা হয় না। মানে স্কুল লাইফের ফ্রেন্ড বলতে এই একটা ফ্রেন্ডই আছে যার সাথে আমার এখনও কথা হয়। তো তার বাড়িতে আজকে যাব। তো তার জন্য আমরা চলে এসেছি দেখো জাগুলিতে, ওর বাড়িটা হচ্ছে জাগুলি। তো এখানে যেহেতু বান্ধবীর বাড়িতে যাচ্ছি, তো ভাবলাম যে বান্ধবীর জন্য কিছু খাবার দাবার নিয়ে যাই। তো সেই মতো আমরা চলে এসেছি দোকানে। আর এটা শুধু আমার বান্ধবী সেটা বলবো না, এটা কিন্তু আমাদের বিয়ের ঘটকও বলতে পারো, কারণ এই বান্ধবীটার জন্যই কিন্তু আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল। আর এই বান্ধবীটাও না বিয়ে হয়েছিল আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির ওখানে, ওই জন্যই কিন্তু আমার বান্ধবীটার সাথে এখনও যোগাযোগ আছে। তাহলে দূরে বিয়ে হলে হয়তো আর যোগাযোগ থাকতো না। ও ফোন করছে যাওয়ার জন্য, যেহেতু আমার হাজব্যান্ডও সামনে চলে যাবে, তাই ভাবলাম যে সবাই মিলে গিয়ে কিন্তু ঘুরে আসি। আর ও কিন্তু শুধুমাত্র আমার বান্ধবী তাই কিন্তু নয়, আমার হাজব্যান্ডেরও কিন্তু বান্ধবী, কারণ আমরা সবাই একই সাথে স্কুলে পড়তাম। তো দেখো যেহেতু আমি ভেবেছিলাম যে একটু মিয়ামোর থেকে ওর জন্য খাবার নেব, কিন্তু মিয়ামোরে গিয়ে দেখি খাবার নেই। তো মিয়ামোরের পাশে যে জলযোগ ছিল, তো আমরা সেখানে চলে গেছিলাম খাবার নেওয়ার জন্য। আর আচ্ছা, এই রসগোল্লাগুলো কি বেক করা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো খাবে বেক রসগোল্লা? দেখতে পারবো একটু? আর এই জলযোগে এসে না এই বেক করা রসগোল্লাগুলো আমি দেখতে পেয়েছিলাম। আর এই বেক করা রসগোল্লাগুলো খেতে না আমার ভীষণই ভালো লাগে, তাই দেখো এক প্লেট নিয়েছিলাম, কিন্তু এতটা বাজে ছিল খেতে বলার মতো না। বান্ধবীর বাড়ি চেনে না, বান্ধবীর বাড়ি চিনি না। এই যে মিষ্টি নিয়েছি, সন্দেশ নিয়েছি, একটা মিষ্টি ছিল বাবা। বান্ধবী ভালো আছি বান্ধবী? এই যে এটা আমার বান্ধবী, চলে এসেছি বান্ধবীর বাড়ি, ছোটবেলার বান্ধবী। কোথায় বান্ধবী তোর বাড়ি? কোথায় বাড়িতে আছে? কি কখন আসবে সে? যা এই কাজ করলো। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা বান্ধবীর বাড়িতে। আর যেহেতু বান্ধবীর বাড়িতে নতুন, তো বান্ধবীর বাড়িতে না, মানে এই বাড়িটা আমি চিনি না, তো ওই জন্য আসতে একটু সমস্যা হচ্ছিলো। তো ওর জন্য আমাদের জন্য ওয়েট করছিল ও রাস্তাতে দাঁড়িয়ে। তো এসে দেখছি যে ওর হাজব্যান্ডও বাড়িতে নেই। তো ওর জন্য আমি বলছিলাম যে যা এমন কেন করলো। আর হাজব্যান্ডও কিন্তু আমাদের সাথে পড়তো, মানে আমরা সবাই বন্ধুই বলতে পারো। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর গিয়ে দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর এখানে বসে আড্ডা মারার জায়গা। তো এখানে আমরা সবাই মিলে ফাইনালি বসে পড়েছি আড্ডা মারতে। বোনরাও কিন্তু কথা বলছে, আড্ডা মারছে। আর যেহেতু আমার হাজব্যান্ড আমার বান্ধবী আমরা সবাই একই সাথে পড়তাম, তোমাদেরকে আগেই বলেছি। তো সবাই ছোটোবেলার গল্প হচ্ছিল। তো গল্প করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় পার হয়ে গেছিলো, প্রায় 9:30টার মতো বেজে গেছিলো। আর এদিকে দেখো আমার বান্ধবী আবার দেখছি যে কিছু খাবারের ব্যবস্থা করেছে। তো খাওয়া দাওয়া করে গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো, যেহেতু অনেক দিন পর পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছে। তো বুঝতেই পারো অনেক গল্প জমে থাকে। তো গল্প করতে করতে কখন যে 10:30 বেজে গেছে বুঝতেই পারিনি। আর বাইরেও দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমরা তো যেই টোটোরাতে গিয়েছিলাম সেই টোটোরা তো আমাদেরকে দেখে চলে এসেছিলো। তো ওই জন্য ভাবছি যে এখন তো আর কোনো গাড়ি পাওয়া যাবে না, তার জন্য আমার হাজব্যান্ড আমার বাড়িতে এসেছিলো আমাদের গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। তো এদিকে দেখো আমার ছেলেও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বোনদেরকে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে আসতে বলছে, বোনরা দেখো এখানে হাসাহাসি করছে।
তো অনেক দিন পর বান্ধবীর সাথে কথা বলে সত্যি কথা ভীষণই ভালো লাগলো। মনে হচ্ছিল যে গল্প করেই যাই সারাক্ষণ, কিন্তু কি আর করা যায়, বাড়িতে তো যেতেই হবে তাই না। তো ওর জন্য বান্ধবীকে টাটা করে বেরিয়ে গেলাম। বান্ধবী টাটা, সাবধানে থাকিস। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।